আমসত্ত্বা বানাইনি তো কি হয়েছে, আমাকে পাশের বাসার আন্টি একটা খেতে দিয়েছিল। আমি তো দেখে লোভ সামলাতে পারলাম না, গপাগপ দুটো খেয়ে নিলাম। তবে আমসত্ত্বা দেখেন, আমসত্ত্বাটা অনেক মোটা হয়েছিল। রায়ানের কিন্তু ফেভারিট খাবার আমসত্ত্বা। মা এত ম্যাক করছিল বিকালে। রায়ান বাহিরে বেরোতে পারে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই এলাকাটা যে কি হয়েছে, মেঘ আসে কিন্তু বৃষ্টি হয় না, কি আর করার। অন্য অন্য এলাকায় দেখি খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এই এলাকায় হচ্ছে না। এত ভয়ঙ্কর ভাবে মেঘ সাজায়, একটু পরে দেখি যে নাই, ভ্যানিশ হয়ে গেছে। তো আজকে সকাল সকাল বাজার করে দিয়ে গেল মাছ ছিল না, তাই দেখি 3টে বড় বড় মাছ নিয়ে আসছে। মাছগুলো নাকি একজন পুকুরে চাষ করা না, মানে ওরকম সার টার দেওয়া না, সেটা অবশ্য ঠিক। দোকানদার নাকি বলছিল খেয়ে আবার বলবেন যে আরো কয়টা মাছ লাগবে। রায়ান দেখে জিজ্ঞেস করছিল, আম্মু এই মাছগুলোর নাম কি? তো আমি বললাম একটা হচ্ছে কাতল মাছ, আর একটা হচ্ছে গ্লাস কাপ, আর একটা হচ্ছে পাঙ্গাস। রায়ান বিশেষ করে মাছ একটা খায় না, তারপর যদি বড় মাছ হয়, যদি কষা করে রান্না করা হয়, সেটা খুব ভালো করে খায় সে। তো ভাবলাম পাঙ্গাস মাছটা কিভাবে পরিষ্কার করব। তো আইডিয়া আমার জানালার কাছেই দেখেন এই বই পাতা দিয়ে ঘষা মাজা করলেই এই পাঙ্গাস মাছটা একেবারে ফ্রেশ সাদা হয়ে যায়। তবে গ্রামে থাকলে কিন্তু অন্যরকম একটা সুবিধা পাওয়া যায়। তো এই যে পাঙ্গাস মাছটা নিয়ে আমি এই বহই পাতা দিয়ে ঘষা মাজা করে একদম ফ্রেশ করে ফেলবো। তো মাছগুলো কেটে ধুয়ে কমপ্লিট করে এখন ফ্রিজে প্যাকেটিং করে রেখে দেব। তো এই কটা মাছ রেখেছি দুপুরে খাওয়ার জন্য। দুপুরে শুধু ভাত খাই আর রাতে রুটি খাওয়া হবে, তাই জন্য এক বেলার জন্য এইটা রান্না করি। আরে এদিকে আবার মাছ রান্না করতে গিয়ে পড়লাম ঝামেলায়। কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম মাছটা শুকনো শুকনো করবো, ওদিকে পানি দিয়ে ফেলছি বেশি। তো কি আর করার, মাছটা উঠিয়ে নিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়ে একটা নিনজার টেকনিক খাটিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপর অবশেষে মাছটা দিয়ে দিয়েছি। তারপর না হচ্ছে অনেক মজার মাছ রান্না। আজকে তো কাতল মাছ রান্না করেছিলাম, মাছটা হেভি টেস্ট হয়েছিল, দারুণ লুক আসছে, দেখেন কি সুন্দর কালার। রায়ান স্কুল থেকে এসে বলে, মা আমার খাবার দাও। সেই বিদেশে গেলে মনে করেন এত বাজার সাথে খুব কম করতো, ধরে ধরে যা খাইতো। রায়ান বলে এরকম মাছ হলে তো আমি প্রতিদিন খেতে পারি। আসলে মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল, রায়ান তো পেট পুরে খেয়েছে। এখন বলে কি রায়ান চিংড়ি মাছের চেয়েও মজা এই মাছ। খাওয়া দাওয়ার পর ভাবলাম যে আমরা তো খেয়েছি, তা বিড়ালকেও একটু দেই। বিড়ালকে কাটার সাথে একটু মাছও দিয়েছি। দেখেন বিড়ালটা ডাক দিছি, দৌড়ে চলে আসছে। আবার তাকাচ্ছে আমার দিকে, আমি দাঁড়াই আছি। ও আজকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসছিল। তার বলে যে না, বাসায় এসো না, তারপর চলে গেছে। তারপর রায়ান বললো কি, মা আজকে কিন্তু বড়া পিঠা বানাবা, বিকালে আটা খামি করে রেখে দাও, তারপরে রাতে খাবো কিন্তু। তো যে কথা সেই কাজ, আমি বড়া পিঠা ভেজে দিয়েছি। 2 দাদা নাতিতে বড়া পিঠা খেয়েছে মজা করে। রায়ানের দাদা বলে যে পিঠাগুলো নরম হওয়ার কারণে আমি খেতে পারছি, যদি একটু শক্ত বানাতা তাইলে আমি চাবাইতেই পারতাম না, কারণ আমার দাঁত আগে যে কটা ছিল এখন নাই। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। খোদা হাফেজ।